সো হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি তোমরা সবাই অনেক ভালো আছো। শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বছর ঘুরতে না ঘুরতেই আবার চলে এসেছে দুর্গাপুজো, আর মা স্বর্গ থেকে চলে এসেছে মর্তে। আজকে ষষ্ঠী, আজকে আমরা চলে এসেছি শ্যামপুরে তোমাদেরকে প্রপার সব ভিডিও দেখাবো। ষষ্ঠীর পুজো তো চালু হয়ে গেছে। চলো, প্রথম আমরা এখন আছি শ্যামপুর ফুটবল খেলার মাঠে। তো এই প্যান্ডেলটা তোমাদেরকে বাইরে থেকে কিছু দেখায়। অয়ন একটুখানি তুমি পেছিয়ে যাও, অয়ন এখন আমার ক্যামেরাটা করে দিচ্ছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেল, আর প্যান্ডেলের থিমটা কিন্তু পুরো সাদা কাপড়ে রয়েছে, আর থার্মোকলের একটা থিম হয়েছে। আর আজকে কিন্তু প্রচন্ড রোদ। আমরা এখন আছি শ্যামপুর ফুটবল খেলার মাঠে। বাইরে দিয়ে তোমাদেরকে তো প্যান্ডেলটা দেখালাম। তো চলো এবার আমরা দেখাবো তোমাদেরকে প্যান্ডেলের ভেতরে ঠাকুরটা। তো আসো, আর ষষ্ঠী পুজো কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো এখন আমরা চলে এসেছি শ্যামপুর ভিডিও অফিসের সামনে। আর এখানে আমি আগে প্যান্ডেল কমপ্লিট হওয়ার আগে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিও আর এখন দেখো পুরো আকাশ পার থেকে কত সুন্দর লাগছে, তাই না? আর এইদিকে অয়ন আর নন্দ আছে, আমরা তিনজন মিলে এসেছি। আর প্যান্ডেলটা দেখো দারুণ লাগছে দেখতে। চলো ভেতরে ঢুকি আর ঠাকুরটা দেখি যে কেমন হয়েছে। তো অয়ন বল, তোদের কেমন লাগছে? দেখে তো খুবই ভালো লাগছে মোটামুটি। এখন দেখা যাক ভিতরে কেমন কি হয়েছে। বাইরের থিমটা তো যথেষ্ট খুবই সুন্দর হয়েছে। শ্যামপুরের মধ্যে আমি বলবো এটা সব থেকে ভালো হয়। তো দেখা যাক এবার ভিতরে কেমন কি ঠাকুরটা হয়েছে। চলো দাদা তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ করে দেখাচ্ছে। আর নন্দ বল, তোর কেমন লাগছে? দেখছি। তো আমরা এখন প্যান্ডেলের মধ্যে ঢুকছি। সত্যি কথা বলতে আমি এখন ঠাকুরটা দেখাইনি, তোমরা দেখবে এবং সঙ্গে আমিও দেখবো। আর দেখো বাইরে দেখো কত দারুণ লাগছে দেখতে। চলো সবাই। ঠাকুরটা সত্যি সুন্দর। হ্যাঁ, যে দেখতে পাচ্ছ থিমটা বাইরে থেকে দেখতে প্যান্ডেলটা যেমন লাগছিল, ভেতরটাও ঠিক সেরকম সুন্দর। দেখতে পাচ্ছ দারুণ ভাবে একটা লুক ক্রিয়েট করেছে, মাটির ভাঁড় দিয়ে পুরো প্যান্ডেলের মধ্যে সাজানো হয়েছে। আর পেছনে মা দুর্গার মূর্তিটা দেখতে পাচ্ছ, ওপর যেটা ওটা থিম, আর নিচে যেটা ছোট মূর্তি দেখতে পাচ্ছ ওটাই পুজো হয়েছে। আর থিমটাও খুব সুন্দর হয়েছে। সবকিছু লুক নিয়ে বলতে পারি একটা যে দারুণ লুক ক্রিয়েট করেছে। আমাদের শ্যামপুরের মধ্যে যত প্যান্ডেল হয়েছে আমার তো প্রপারলি এইটা ভালো লাগলো। তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে। তো আমরা চলে এসেছি শ্যামপুর 3 নম্বর প্যান্ডেলে, যেখানে পেছনে ব্যাকগ্রাউন্ডে ঠাকুরটা দেখতে পাচ্ছ। এইখানে আগের বারে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, অন্য থিম করেছিল। এবারও খারাপ হয়নি, সুন্দর হয়েছে, কিন্তু এবারে প্লেনের উপর থিমটা করেছে। এই দেখতে পাচ্ছ প্যান্ডেলটা পুরো প্লেন করেছে, আর ঠাকুরটা খুব সুন্দর লাগছে। আজকে যেহেতু ষষ্ঠীর পুজো, আজকে থেকে আমাদের শ্যামপুরে পুজো স্টার্ট। সাইডে হচ্ছে পুজো, ষষ্ঠীর পুজো কাল থেকে এইখানে পুজো হবে, বা আজ থেকে হয়তো চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছ কেমন প্যান্ডেলটা হয়েছে। তো আমরা এখন এই প্যান্ডেল থেকে বেরিয়ে গেছি, আমাদের 3 নম্বর প্যান্ডেল দেখা হয়ে গেছে। এবার লাস্ট প্যান্ডেল আমরা দেখবো। তো বল, সব প্যান্ডেল থেকে কেমন লাগলো? হ্যাঁ মোটামুটি খুবই তো ভালো। তো আমরা এখন শ্যামপুরের 4 নম্বর প্যান্ডেলে চলে, যেটা হয়েছে ভোলানাথ মার্কেটে। আর এইটা থিমটা করেছে জাহাজের মধ্যে, দেখতে পাচ্ছ জায়গাটা তো শর্ট, তাই শর্টের মধ্যে প্যান্ডেলটা করেছে। চলো ভেতরে ঢুকি আর কেমন কি করেছে দেখবো। আমি তোমাদেরকে আমাদের শ্যামপুরের 4টে প্যান্ডেল দেখালাম, ঠাকুর দেখালাম। কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোন ঠাকুরটা সব থেকে বেশি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও। আর দুর্গাপুজোয় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর একটা কথা, তোমরা কিন্তু সবাই সাবধানে ঘুরবে এবং সেফ ভাবে ঘুরবে। আর তোমরাও ঠাকুর দেখো, আর সবাইকে ঠাকুর দেখার সুযোগ করে দাও। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই। আর একবার জয় মা দুর্গা।